যখনই খুব আঘাত পাই মানে বেশি খুব কষ্ট হয়, বেশিরভাগ মার কথা মনে পড়ে। কারণ যদি মা থাকতো, মা বাবার কাছে গিয়ে দুটো দিন থাকতে পারতাম, কিন্তু আমি এমনই অভাগী, চাইলেও মা বাবার কাছে যেতে পারবো না। বন্ধুরা দেখো, এখানে আজকে মনায় থালা বাসনগুলো ধুচ্ছে। তার কারণ হচ্ছে অতিরিক্ত গরমের কারণ আমার শরীরটা খুবই খারাপ। আর তাছাড়া যখন আমার মনটা খুব খারাপ থাকে তখন আমি খুব কান্না করি, নিজেকে আর আটকে রাখতে পারি না। আর এই কান্না করার কারণে আমার মাথা যন্ত্রণাটা হয় বেশি, চোখগুলো ফুলে যায়, আর বিছানা থেকে উঠতেই পারি না। তো আজকে মনা থালা বাসনগুলো ধুচ্ছে। যদিও আমি বারণ করেছি, তাও ও শুনবে না। কারণ ও যেটা কাজ করতে চায় সেটা আমি বারণ করলেও করবে। তো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের দিনটি। আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখার, আমার সাথে থাকার, আমাকে একটু সাপোর্ট করার। তো বন্ধুরা চলো ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আজকে সকাল সকাল বানাচ্ছি রুটি। মনা অনেক দিন ধরে রুটি খেতে চাচ্ছিল, কিন্তু এই গরমে রুটি বানানো হচ্ছিল না, খাওয়া হচ্ছিল না। শীতকালে রুটিটা খাই প্রায় সময়, কিন্তু গরমকালে রুটিটা আমাদের খাওয়া হয় না। তো দেখো রুটিটা বানালাম, তারপরও মেয়ে যেহেতু খেতে চাইলো, বেশ কয়েকদিন ধরে রুটি খাওয়ার কথা বলছিল, তো আজকে বানালাম রুটিটা। আর রুটিটা কি বলতো, গরম জল দিয়ে বানাতে হয়, না হলে ও খেতে পারে না, আমারও খেতে ভালো লাগে না। গরম জল দিয়ে বানালে রুটিটা বেশ নরম নরম হয়। তো দেখো এদিকে রুটি কি দিয়ে খাবে, আমরা তো আবার চা খাই না, খেলেও খুব কম, খুব কম, মানে সব সময় খাই না আর কি। তো বলছে মা একটা ডিম ভাজা করে দাও, রুটি দিয়ে ডিম ভাজা দিয়ে খাবো। তো ওকে ডিম ভাজা করে দিয়েছে একটা পেঁয়াজ দিয়ে, ও রুটি আর ডিম ভাজা দিয়ে খেয়ে নেবে, আমিও খাবো। আর কালকে একটু ডাল আছে, মসুর ডাল, তো ওই ডালটা দিয়েও খাবে, কারণ এইটুকু ডিম দিয়ে কিন্তু সব রুটি খাওয়া হবে না। আর কিন্তু সকালে আমাদের কিছু খাওয়া হবে না, এটা দিয়ে সকালটা কাটাবো, একবারে দুপুরবেলায় রান্নাবান্না করব। এবার চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমি কিছুটা রুটি নিয়েছি, এই রুটিটা ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এটা কাকে দেবো বলো তো, চলো দেখাই। ওই যে দেখতে পাচ্ছ একটা ছোট্ট পাখি, এই পাখিটাকে কিন্তু খাবার দিই, রোজই দিই, তো কখনো তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো যেটা যখন যেটা আমার হাতে থাকে, মুড়ি বা ভাত বা বিস্কুট, রুটি তো খাওয়া হয় না সব সময়, তো আজকে তো ভাত নেই, তাই ভাবলাম রুটি দিয়ে দেখি খাই নাকি। দেখলাম হ্যাঁ খাচ্ছে, আর মাঝে মধ্যে তো ঘরেও চলে আসে। তো এদেরকে প্রত্যেক দিনে আসে যখন, তো খাবার দেওয়া হয়। আর না, দেখতেও খুব ভালো লাগে, আর খাবার দিলে খেয়ে ওরা আবার চলে যায়। এখন দেখো আমি না বসে বসে সুই সুতো দিয়ে নাইটিটা সেলাই করব। নাইটির দুই পাশেই না সেলাইটা খুলে গেছে, আর কয়েকদিন ধরে সেলাই করব করব করে করাই হচ্ছে না। কেন বলো তো, আমার সেলাই মেশিনের সুইটাও খারাপ হয়ে আছে, আর যে বসে সেলাই করব একটা চেয়ারও নেই, তাই সেলাই মেশিনটা আমি আপাতত চালাতে পারছি না। আর চেয়ারটাও কিনবো কিনবো করে কেনা হচ্ছে না, তো হাতে নাইটিটা সেলাই করে নিলাম। নিয়ে এবার যে সকালে যে রুটি করে খেয়েছিলাম, সে বাসনগুলো ধুয়ে মেজে রেখে দেব। আজকের কাজগুলো একটু উল্টাপাল্টা হয়ে গেছে, যেহেতু ওই যে বললাম না শরীরটাও একটু খারাপ লাগছে। আর কালকে এতটা কষ্ট হচ্ছিল যে আমি কান্না, মানে আমার কষ্ট হলে আমি কান্না করবোই, না করলে আমার মনটা শান্তি হয় না, হালকা হয় না। আর প্রচুর কাঁদি আমি, প্রচুর। বিশ্বাস করো এখন মনে হয় কাঁদতে ভালো লাগে, মানে কাঁদাটাই আমার মানে নিত্যদিনের সঙ্গে হয়ে দাঁড়িয়েছে। এমন একটা দিন যায় না যে আমি কাঁদি না, আমার চোখ দিয়ে জল আসে না। তো যাই হোক, এটাই আমার ভাগ্যে ছিল, যতদিন আমাকে ভগবান কাঁদাবে ততদিন আমাকে কাঁদতে হবে। তো যাই হোক, কাজগুলো একটু উল্টাপাল্টা হয়ে গেছে, মানে অন্যদিন যেরকম সকাল থেকে পরপর কাজগুলো শেষ করি, আজকে তেমনটা হয়নি। আজকে সকালে খাওয়া দাওয়া করে সব কিছু করে আস্তে আস্তে আমি বাকি কাজগুলো করেছি। এদিকে মেয়ে আমার স্নান করে পুজো দিচ্ছে, আর আমিও স্নান করে চলে এসেছি। এবার রান্নাটা করব। ভাবলাম ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব, কিন্তু মনা সেদ্ধ ডিম খেতে চায় না।
একটু অমলেট করে দিয়ে, অমলেট করে যদি ঝোল রান্না করি সেটাও খেতে ভালোবাসে। তাই ভাবলাম ও যেহেতু ওরকম খেতে ভালোবাসে ওরকমই রান্না করে দিই। তো রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো একটা ঠান্ডা নিয়ে এসেছে 7 আপ। তো আমি বলেছিলাম আনতে, কারণ গরমে আমার শরীরটা খুব জ্বালা পোড়া করছিল আর একদম মাথা টাথা ঘুরছিল। তাই ভাবলাম যে একটা ঠান্ডা ওকে দিয়ে আনালাম। আর ঘরে একটা হজমলা ছিল, তাই ভাবলাম হজমলাটা ঠান্ডার মধ্যে দিয়ে দেখি কেমন হয়। দেখো যখনই মানে 7 আপের মধ্যে হজমলাটা দিয়েছি বেশ কেমন করছে, বুটবুট করছে। তো এটা আমি আর মনা দেখছি যে দেখো এটা দেওয়ার পরে কেমন করছে। তো যাই হোক দেখো ওকে সুন্দর করে গ্লাসে সাজিয়ে দিলাম। আমি এমনি খেয়ে নিতাম, ও আবার একটু সাজিয়ে দিলে তখন খেতে খুব মানে আনন্দ করে খায়। তো যাই হোক ঠান্ডাটা খাওয়ার পরে কিছুক্ষণ পরে ভাবলাম যে না 2টো বেজে গেছে, 2টো আড়াইটা বাজে প্রায়, তো ভাতটা খেয়ে নিই। তো দুজনের জন্য কিন্তু ভাতটা বেড়ে নিলাম। আর দেখো আজকে তো বললাম না যে ডিম অমলেট করে আলু দিয়ে ঝোল রান্না করেছি। তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা করি। আর হ্যাঁ, প্রত্যেক দিনই তোমাদের সাথে জিজ্ঞেস করি, যদিও বা তোমরা উত্তরটা দাও না, তারপরও আজকেও জিজ্ঞেস করছি তোমরা দুপুরবেলা কী দিয়ে খাওয়া দাওয়া করলে কমেন্টে কিন্তু জানিও। আর এখানে দেখো মনা সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। ও সাইকেল নিয়ে সামনের দিকে আসলো, আমি একটু মাঠের দিকটায় আসলাম। চলো মা, আসো এগিয়ে আসো। তো কালকেও গিয়েছিলাম ভাড়াঘর দেখতে, কিন্তু যাই হোক পাইনি। আজকে আবার বেরোলাম ভাড়াঘর দেখতে, কারণ সকাল থেকে এত রোদ বেরোনো যায় না। তাই বিকেল টাইমটা তো যখন রোদটা পড়ে যায় তখনই বেরোই। এখন বেরোলাম, ঘন্টা 1.5 ঘন্টা খুঁজবো এদিকটায় আশেপাশে। আর দেখি যদি ভাড়া ঘর পাই সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা বিকেল 5টার সময় বেরিয়েছিলাম, তোমাদের সাথে একটুখানি শেয়ার করেছিলাম। বিকেল 5টার সময় বেরিয়েছি। আসলে কি বলতো, এই ঘরটাতে 3 বছর থাকার কথা ছিল। যাই হোক পার্সোনাল ব্যক্তিগত সমস্যার কারণে, স্বার্থের কারণে উঠে যেতে বলছি। সারাদিন গরমে বিশ্বাস করো আমার শরীরটা খুবই খারাপ থাকে। আজকে সারাদিন আমি বেশিরভাগই ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ 8টার পর থেকে ঘরে টিকে থাকতে পারি না। আমি কালকের ব্লগে তোমাদেরকে অবশ্যই দেখাবো মানে আমাদের ঘরটা ঠিক কোন সাইডে আর ঠিক কতটা গরম। 2 মিনিট আমি তোমাদের সামনে এইভাবে দাঁড়িয়ে দেখাবো। এখনই দেখতে পাচ্ছ এখন 7টা 38 বাজে, ঘড়িতে 7টা 38 বাজে। তো এই সময় দেখো, আমাকে দেখে তো অবশ্যই বুঝতে পারছো। সাতটা 38 বাজে। তো এখনই যদি এমন গরম হয় তাহলে দুপুরবেলা আগুনের মধ্যে ছিলাম, বলতে গেলে আগুনের মধ্যে। আমার তো সে যে সারাদিন গরমে এত ঘাম হয় মানে পুরো মাথাটা ঘোরায়, সারাদিন মাথা ঘোরায়, শরীর অস্থির অস্থির লাগে, নিঃশ্বাস ফেলতে পারি না, দম আটকে আসে। তার মধ্যে তো হাজারটা টেনশনের মধ্যে আমি আছি। শুধু এটুকুই বলবো, আমি একা, কার উপরে ভরসা করব? যার উপরেই ভরসা করি ঠকতে হয়, যার উপরেই ভরসা করি ঠকাই। তো সেজন্য নিজের কষ্ট নিজে সহ্য করছি। তোমাদেরকে তো সবটা শেয়ার করতে পারবো না, তো পরে একটু একটু করে শেয়ার করব। তো যাই হোক বলি, আজকে ভাড়াঘর দেখতে গেছিলাম। তো ভাড়াঘর মোটামুটি 1-2টো দেখেছি, একটাই দেখেছি। আর অনেক জায়গায় গেছি সেগুলো হয়নি, কোথাও হয়তো ভাড়াঘর নেই, কোথাও আবার ঘর মানে পুরোটাই ভাড়াঘর, মানে লোক চলে এসেছে, থাকা বাড়ি নেই। তো একটা পেয়েছি, সেটা কালকে বলবে দেবে কি দেবে না। তো দিলে যদি দেয় তাহলে হয়তো সামনেই চলে যাব ওখানে। তো জায়গাও দেখছি যেখানে সুবিধা হয়, 2 কাঠা জায়গা কিনে ছোট্ট একটা টিনের ঘর করব। আর সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের একটু আমাদের সাথে থেকো, পাশে থেকো, শুধু এটুকুই বলবো। আর যখন খুব কষ্ট হয়
তখন বেশি করে মার কথা মনে পড়ে। যখনই খুব আঘাত পায়, মানে বেশি খুব কষ্ট হয়, বেশিরভাগ মার কথা মনে পড়ে। কারণ যদি মা থাকতো, মা বাবার কাছে গিয়ে 2 দিন থাকতে পারতাম, 2 দিন থেকে মনের কষ্টটা একটু দূর হতো। মা বুকে টেনে নিত, মার কোলে ঘুমাতাম, মার কাছে কষ্টটা শেয়ার করতে পারতাম। কিন্তু আমি এমনই অভাগী, চাইলেও মা বাবার কাছে যেতে পারবো না, চাইলেও মা বাবার কাছে যেতে পারবো না, কারণ বাবা মা আমার কাছ থেকে অনেক দূরে, অনেক দূরে। আমি এমনই অভাগী যে একটু মা বাবার কাছে গিয়েও থাকতে পারি না। যখন খুব কষ্ট হয় শুধু সারাদিন কান্না আসে, শুধু সারাদিন চোখ দিয়ে জল আসে, নিজেকে আটকে রাখতে পারি না। ওদিক থেকে মা বাবা ফোন করলে ওরাও কান্না করে আমার অবস্থা দেখে, ওরাও টেনশন করে। তো যাই হোক, আমি সারাদিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, একটু যেটুকু পেরেছি। আর আমার স্ট্যান্ডটাও ভেঙে গেছে, তাই ভালো করে ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, করতেও পারছি না স্ট্যান্ডের জন্য। তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। 2 দিন পরে আমার স্ট্যান্ডটা আসবে, আবার ভালো করে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। আর তোমরা একটু সাথে থেকো, একটু পাশে থেকো। তো চলো, বেশি কথা বলতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তো চলো, আবার অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।